আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতিদের সাথে দেখা করেছিলেন এবং তিনি আমাদেরকে বলে গেছেন যে জিন জাতি আসলে তাদের দেখতে কেমন হয় বা তাদের দৈহিক বর্ণনা দিয়ে গেছেন। এগুলো আমরা হাদিস থেকে পেয়েছি। তো আমরা ঘটনায় চলে যাই। তার আগে আমরা বলতে চাই যে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করছেন যে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, মদিনার মসজিদে আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করে বললেন, রাতে আমার সাথে জিন জাতির কাছে কে যাবে? সকলে চুপ, কেউ উত্তর দিল না। এভাবে 3 বার বলার পরে তিনি আমার হাত ধরে বললেন, তুমি আমার সাথে যাবে। তো আমরা যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে চললেন। মদিনার সমস্ত পাহাড় পেছনে ফেলে আমরা এক জনমানবহীন ময়দানে পদার্পণ করলাম। সেখানে দেখতে পেলাম বল্লমের মতো লম্বা আকৃতি কিছু লোক, তাদের কাপড় পায়ের মাঝে গুঁজে দেওয়া। তাদেরকে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, এমনকি ভয়ে নিশ্চল হয়ে গেল আমার 2 পা। তাদের কাছাকাছি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে জমিনে একটা বৃত্ত আঁকলেন। আমাকে বললেন, তুমি এই মাঝে বসে থাকো। বৃত্তে বসার পর আমার মনের সব ভয় ও সংশয় দূর হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমার ও তাদের মাঝে। তিনি উচ্চ আওয়াজে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। তারপর আমার কাছে এসে বললেন, আমি তার সাথে মদিনার দিকে আবার চলে আসতেছি। তখনই খানিক পথ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, সেখানে কি কিছু ছিল? তোমার কি মনে হয়, তুমি কি কিছু দেখেছো? তখন আমি বললাম যে কিছুক্ষণ আগেও তো আমি দেখছি যে সেখানে কালো কালো ধোঁয়া ছিল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি কি ওইখানে কি দেখেছো? পিছনে তাকাও। তাকে বললেন, তুমি পিছনে তাকাও। পিছনে তাকার পরে আমাকে বললেন, আচ্ছা তুমি কি কিছু দেখেছো, সেখানে কি কিছু ছিল? তখন আমি বললাম যে রাসূলুল্লাহ এখন তো কিছু নাই, কিন্তু আমি একটু আগেও দেখেছি যে সেখানে কালো কালো ধোঁয়া ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করলেন। মাথা নিচু করার পরে হাড্ডি ও গোবর একের পর এক মানে পিছনের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে তিনি বললেন, এটা আমার পক্ষ থেকে তাদের দিক নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা তারা কারা ছিল বা কে ছিল তারা? তখন তিনি বললেন, তারা নাসি বাহিনীর একদল জিন ছিল। আবার রিপিট করি, তারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন তারা ছিল নাসি বাহিনীর একদল জিন। আমার কাছে তাদের খাবার সম্পর্কে জানতে এসেছিল। আমি হাড্ডি তাদের জন্য এবং গোবর তাদের চতুষ্পদ জন্তুর খাবার নির্ধারণ করেছি। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে জিন জাতির খাবার হলো হাড্ডি এবং তাদের পশুদের খাবার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে হাড্ডি এবং গোবর দ্বারা ইস্তেঞ্জা করা আমাদেরকে জায়েজ নাই বলেছেন। আমরা অবশ্য ইস্তেঞ্জা করার সময় অনেক সময় আমরা দেখা যায় যে ইস্তেঞ্জার সময় আমরা ঢিলা কলপ না নিয়ে আমরা হাড্ডি অথবা গোবর দিয়ে ইস্তেঞ্জা করি। এজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে জিন ও আমাদের একটা ভাই, কেননা আমরা মানব জাতি এবং তারা জিন জাতি হিসাবে, আমরা মুসলিম হিসাবে আমরা ভাই ভাই। তো আমরা জিনদের খাবারের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবো। আর অবশ্যই আমরা চেষ্টা করব যে জিন জাতি যত প্রকার ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন জাতি ও সকল প্রকার ঝামেলা থেকে সুরক্ষা করুন, আমিন। যদি আমাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।